ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর জন্য প্রায় ৫ লাখ কর্ম ভিসা দিতে যাচ্ছে ইতালি। দেশটি তাদের শ্রমিক সংকট কমাতে ও বৈধ অভিবাসন বাড়ানোর কৌশলের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিয়েছে। সোমবার ৩০ জুন ইতালির মন্ত্রিসভার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে, খবর রয়টার্সের। এতে বলা হয়েছে ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে এই ভিসা দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, আগামী বছর ১,৬৪,৮৫০টি ভিসা দেওয়া হবে। পরে ২০২৮ সাল পর্যন্ত ধাপে ধাপে মোট ৪,৯৭,৫৫০ জনকে বৈধ পথে কর্ম ভিসা নিয়ে ইতালিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে। ৩ বছর আগে দায়িত্ব নেওয়া ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এ নিয়ে দ্বিতীয়বার এ ধরনের উদ্যোগ নিলেন। তার সরকার ইতিমধ্যে অভিবাসীদের জন্য ৪.৫ লাখের বেশি পারমিট ইস্যু করার কথা জানিয়েছে। ২০২৩ সাল থেকে শুরু করে ২০২৫ সাল পর্যন্ত এসব পারমিট দেওয়া হচ্ছে। নতুন শ্রমিক নেওয়ার পাশাপাশি মেলোনি অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। তিনি পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত করা ও ভূমধ্যসাগরে অভিবাসীদের উদ্ধারকারী দাতব্য সংস্থাগুলোর কার্যক্রম সীমিত করার পদক্ষেপ নিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়, শ্রম ও শিল্প খাতের প্রতিনিধিদের চাহিদা বিবেচনায় নিয়ে এবং গত কয়েক বছরে জমা পড়া প্রকৃত কর্ম ভিসার আবেদন যাচাইয়ের ভিত্তিতে কোটা নির্ধারণ করা হয়েছে, যাতে ব্যবসার প্রয়োজন মেটানো যায় ও কার্যক্রমটি বাস্তবসম্মত হয়। ইতালির কৃষি পেশাজীবীদের সংগঠন কোলদিরিত্তি সরকারের এই পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠে শ্রমিকের সহজলভ্যতা ও দেশের খাদ্য উৎপাদন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।